আজকের ভিডিওতে জানবেন এমন কিছু রহস্যময় ভৌতিক সত্য ঘটনা যা জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আজকে আমি আপনাদের এমন কিছু ভূতের সত্যি ঘটনা বলতে যাচ্ছি যা আপনার ধারণারও বাইরে। একটি অভিশপ্ত রহস্যময় ছবি যেটা কারো ঘরে রাখলে সেই ঘরে ভয়ানকভাবে আগুন লেগে যায়। এছাড়াও সাদা কাপড় পরা একজন রহস্যময় নারী গভীর রাতে মানুষের ঘরের বাইরে থেকে মানুষের নাম ধরে ডাকে। যদি এই ডাকে কেউ ঘর থেকে বের হয় তাহলে সে আর ঘরে ফিরে না। আনটোল্ড স্টোরিতে আরো একবার আপনাকে স্বাগতম। নাম্বার 1, দ্য ক্রাইং বয় পেইন্টিং। এটা এমন একটি পেইন্টিং যেখানে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চা কান্না করছে। এই পেইন্টিংটি যেই ঘরে রাখা হয় সেই ঘরেই ভয়ানকভাবে আগুন লেগে যায়, যার কারণে এই পেইন্টিংটিকে অভিশপ্ত পেইন্টিং বলা হয়। ইটালির একজন আর্টিস্ট জিওভানি ব্রাগোলিন, যিনি এই পেইন্টিংটি বানিয়েছেন, তিনি এই পেইন্টিংটিকে দ্য ক্রাইং বয় নাম দিয়েছেন। 1950 সালে যখন এই ছবিটি বানানো হয়েছিল তখন ছবিটা এত রহস্যময় আর সুন্দর ছিল যে কিছুদিনেই এই ছবির সমস্ত কপি বিক্রি হয়ে যায়। সেই সময় ইটালিতে পেইন্টিং এর ভালো কদর ছিল। এই ছোট বাচ্চাটির কান্না করা ছবিটি মানুষের এত পছন্দ হয়েছিল যে মানুষজন এই ছবিটি ক্রয় করে তাদের ঘরে সাজিয়ে রাখা শুরু করে। আর এখান থেকেই ঘটনা শুরু। হঠাৎ করেই শহরের বিভিন্ন বাড়িতে আগুন লাগা শুরু হয়, কিন্তু কেন হঠাৎ করে আগুন লাগার প্রবণতা বেড়ে গেল এই বিষয়ে কেউ কিছুই বলতে পারছিল না। এমন সময় ফায়ার ব্রিগেডের একজন আগুন নিভানো কর্মী একটি শকিং তথ্য জানায়। তিনি বলেন যেই ঘরেই আগুন লেগেছে সেই ঘরেই আশ্চর্যজনকভাবে এই ছোট বাচ্চার কান্না করা ছবিটি পাওয়া গেছে। আরো অবাক করার বিষয় হচ্ছে পুরো ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও এই ছবিটির কিছুই হয়নি। এই ছবিটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরপরই এই ছবিটিকে অভিশপ্ত মানা হয় আর বলা হয় এই ছবিটিতে হয়তো কোনো খারাপ অদৃশ্য শক্তি আছে, যার কারণে আগুন লাগার ঘটনাগুলো ঘটে থাকে। এরপর যারা এই ছবিটি ক্রয় করেছিল তারা এই ছোট বাচ্চার কান্না করা ছবিটি ঘর থেকে বাইরে ছুঁড়ে ফেলা শুরু করে। এরপর আগুন লাগার ঘটনাগুলো কমতে থাকে। নাম্বার 2, নালেবা। আপনি হয়তো অনেক ভৌতিক গল্প শুনেছেন, তবে এখন আপনি একটি সম্পূর্ণ সত্য ভৌতিক ঘটনা জানতে চলেছেন। এটা 1990 সালের ঘটনা। ভারতের কর্ণাটক প্রদেশের বেঙ্গালোর শহরের মালেশ্বরম আর রাজাজিনগরে এই ঘটনার সূত্রপাত হয়। এই এলাকায় গভীর রাতে কোনো মানুষ ঘর থেকে একা বের হলে একটি রহস্যময় সাদা শাড়ি পরা নারী সেই মানুষটিকে মেরে তার রক্ত খেয়ে নিত। এমনই একটি ঘটনা ঘটার পর এই ঘটনাটি পুরো রাজাজিনগর আর মালেশ্বরমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি এত ভয়ানক ছিল যে অল্প সময়ই সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষ রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এবং ঘটনাটি এত ভয়ানক রূপ ধারণ করে যে রাত ছাড়াও দিনের বেলায়ও মানুষজন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল, যার ফলে দিনের আলোতেও চারিদিকে নীরবতা বিরাজ করছিল। কোনো মানুষ বাইরে না পেয়ে রহস্যময় নারীটি রাতের বেলায় মানুষের ঘরের বাইরে থেকে তাদের গলার স্বর নকল করে ডাকতে শুরু করে আর দরজা জানালায় টিনের চালে অদ্ভুত শব্দ করতে থাকে। একবার একটি বাসায় গভীর রাতে স্বামী স্ত্রী ঘুমাচ্ছিল। গভীর অন্ধকার রাতে এই রহস্যময় নারীটি স্বামীর গলা নকল করে স্ত্রীকে ডাকতে শুরু করে। ডাক শুনে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে দেখে তার স্বামী বিছানাতেই ঘুমিয়ে আছে। তারপর সে আস্তে আস্তে জানালা দিয়ে যখন বাহিরে দেখলো তখন সে বাহিরে কিছুই দেখতে পায়নি। বাহিরে কিছুই দেখতে না পেয়ে যখন সে বিছানায় ফিরে যাচ্ছিল ঠিক তখনই সে আবারও বাইরে থেকে আসা একটি ডাক শুনতে পায়, যার কারণে সে ভয় পেয়ে যায়। এরপর যখনই সে নালেবা নামক শব্দটি উচ্চারণ করে তখনই বাইরে থেকে আসা ডাকার শব্দটি বন্ধ হয়ে যায়। পরদিন সকালে এই বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে সবাই ঘরের বাইরে নালেবা নামটি লিখে রাখতে শুরু করে। পরবর্তীতে মালেশ্বরম আর রাজাজিনগরে ভৌতিক ঘটনা কমতে শুরু করে। রহস্যময় কান্না করা শিশুর পেইন্টিং আর এই ভয়ঙ্কর সাদা কাপড় পরা নারী, দুটো ঘটনাই মানুষের মনে এখনো আতঙ্ক আর কৌতূহল জাগায়। আপনার মতে কোন ঘটনাটি বেশি ভৌতিক লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরো রহস্যময় ভিডিও পেতে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।